আসসালামু আলাইকুম, আমি শিল্পী। আজকে আপনাদের সাথে একটা চিকেন ভেজিটেবল সালাদ শেয়ার করছি, যেটা হেলদি এবং টেস্টি। যারা ডিনারে ভাত খেতে চান না অথবা ডায়েট ফলো করেন, তাদের জন্য টেস্টি একটা খাবার। সেটা কিভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি। বা চিকেনটার সাথে আপনারা প্রথমে লেবুটা একটু দিয়ে দেবেন, লেবুটা দেখে মাখিয়ে নেবেন লেবুটা দিয়ে। তারপর এটার সাথে পরিমাণ মতো লবণ, আদা রসুন, গোলমরিচের গুঁড়ো এগুলি দিয়ে মাখিয়ে রাখবেন। 10-15 মিনিট রাখলেই হবে, খুব বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা অতটা হার্ড থাকে না। তেলটা সয়াবিন তেলটা ইউজ না করে আপনারা যদি অলিভ অয়েলটা ইউজ করতে পারেন তাহলে বেটার হয়, আর নতুবা বাটার ইউজ করতে পারেন অথবা ঘি। যারা ডায়েট ফলো করেন তাদেরকে কিন্তু ঘি খাওয়ার কথা বলে, সয়াবিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো ওটার সাথে আপনি রসুনটা চপিং করে নেবেন, চপিং করে রসুনটা দিবেন। রসুনটা যখন ভাজা হয়ে যাবে, রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি চিকেনটা দিয়ে নেবেন। চিকেনটা একটু নাড়িয়ে নেবেন। চিকেনটা যখন আপনি অল্প পরিমাণে হয়ে আসবে তখন আপনি ভেজিটেবলগুলি দিয়ে দেবেন। ভেজিটেবল এখানে আমার আপনার গাজর, তারপরে বটবটি আছে, গাজর আছে, তারপরে অনিয়ন আছে। ওইটা সাইজ করে নিয়েছি আমি, কেটে চাইনিজে যেভাবে আমরা দিই ওইভাবে করে নিয়েছি। তারপরে আপনি শসা আছে, ওইটা আমি কেটে নিয়েছি। শসার বিচিটা ফেলে দেবেন, যেহেতু এটা হালকা কুক হয়, একটু কাঞ্চি কাঞ্চি থাকে, কিন্তু কুকিং তো করতে হয়। সালাদ হলেও এটাকে হালকা কুকিং করে নিতে হয়। তার সাথে আমি আপনার এই পালং শাকটা দিয়েছি। পালং শাকটা শাকও খাওয়া হইলো, আবার টেস্টও হয় অনেক। পালং শাকটা এটার সাথে খুব ভালো যায়। পালং শাকটা একটু পরে দিবেন যাতে অন্যান্য সবজিগুলি হয়ে যায়। বিনটা আমি আবার একটু সিদ্ধ করে নিয়েছিলাম, বটবটিটা। ওইটা তো যেহেতু সিদ্ধ হইতে একটু সময় লাগে, তাই একটু লবণ দিয়ে ওইটা স্কিপ করে দিয়েছি, কারণ ভিডিওটা বড় হয়ে যায় তার জন্য। ওইটা আপনার সিমটা হালকা সিদ্ধ করে নেবেন, যেটাকে আমরা বটবটি বলি। আমি এটার সাথে একটু ম্যাগি সস দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। আপনারা একটু ম্যাগি সস দিতে পারেন অথবা ফিশ সস অথবা সয়া সস। তার সাথে একটু চিকেন পাউডার আর গোলমরিচ দিয়েছি। চিকেন পাউডারটা এটার টেস্টটা বাড়ায়, খুবই টেস্টি হয়। আপনি ডায়েটিং করলেও যখন আপনি টেস্টি একটা খাবার খেতে পারবেন তখন আপনি খাওয়ার জন্য আগ্রহ থাকবে না, হয়তো আপনি নিজেই ভয় পেয়ে যাবেন যে পরের দিন আমি কিভাবে এই ডায়েটের খাবারটা খাবো, খাবারটা যদি টেস্ট না হয়। তো যারা ডায়েট করতে চান তাদের জন্য এই খাবারটা খুবই উপকারী একটা খাবার। এটা টেস্টও অনেক ভালো হয়, একবার ট্রাই করবেন বাসায়। খুব বেশি উপকরণের দরকার হয় না, অথবা আপনারা যদি অন্যান্য ভেজিটেবল চয়েস থাকে সেটাও এটার সাথে অ্যাড করতে পারেন। খুবই টেস্টি একটা হেলদি একটা ডিশ। এটার সাথে আমি যেই সসটা ইউজ করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। আর এই সসটাই এটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই সসটা দিলে টেস্টটা ভালো হয়। গার্লিক সস, যেটা আপনি যে কোনো কোম্পানিরই নিতে পারেন। আমি এটা ডিএনসিসি থেকে নিয়ে এসেছি। এটা গুলশানে, যেহেতু আমার বাসা গুলশানের কাছাকাছি, তাই আমি সবগুলি প্রোডাক্ট ওখান থেকে কেনার চেষ্টা করি। আমার কাছে ভালো মনে হয়। আপনারা যে কোনো সুপার শপ থেকে পেয়ে যাবেন এই সসগুলি। এই সসটা দিলে খাবারের টেস্টটা আরও ভালো হয়। এটা বড়রাও খেতে পারে, ছোট বাচ্চারাও খেতে পারে, যারা ওজন বেড়ে গেছে, যাদেরকে মনে হয় যে না তাদের ওজন কমানোর দরকার। বাচ্চাদের অনেকের হয় না যে ওজন বেশি, তাদের ওজন কমানোর দরকার, তাদের জন্য আসলে এই হেলদি খাবারটা ওরা খুশি মনে খেয়ে নেবে। তাছাড়া বাচ্চারা কিন্তু শাকটা খেতে চায় না, পালং শাকটা, তারপর বলেন ভেজিটেবল, ওগুলি কিন্তু খেতে চায় না। এইভাবে আপনি ডিশটা তৈরি করবেন, তাহলে দেখবেন বাচ্চারা সবাই খেতে চাইবে
এবং একদিন খেলে বারবার এটা চাইবে।